তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক এমন বিস্ফোরক বার্তায় দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া ইসরায়েলের দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলেছে। আসলে কি শুরু হতে চলল আরেকটা বিশ্বযুদ্ধ? ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশে এই যুদ্ধটি সরাসরি জড়িয়ে পড়েছে, আর নিরাপদ থাকছে বা কারা। গ্লোবাল পিস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে। এখানে যুদ্ধের আজ একেবারেই লাগবে না। মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হল আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এছাড়া দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। ইংল্যান্ডের পাশের দেশ হল আয়ারল্যান্ড। এটি ন্যাটোর সদস্য নয়, কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত। ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও। তবে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলাই চলে। গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নামটা রয়েছে। আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে। তারপরেও কানাডা যেহেতু তুলনামূলকভাবে শান্তির দেশ বা আমেরিকার সুরক্ষায় থাকবে, ফলে তারা বিশ্বযুদ্ধের সময়টা নিরাপদ থাকতে পারে। অস্ট্রেলিয়া কিন্তু ন্যাটোর সদস্য নয়, তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করছে। বিশ্বযুদ্ধ শুরু হলেও তারা জড়িয়ে যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। তাসমান সাগর পাড়ে খুব সহজে আছড়ে পড়বে না উত্তর থেকে ছোড়া কোনো রকমের পারমাণবিক বোমা।